তবে চিন্তার বিষয়টি হচ্ছে বাংলাদেশের নাস্তিক ও হিন্দু ধর্মের অনুসারী বেড়ে যাবে। নাস্তিক হবে 0.4% এবং হিন্দু ধর্মের অনুসারী হবে প্রায় 12%। ও হেই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? যদি কাউকে প্রশ্ন করা হয় 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তান যুদ্ধের পরে কোন দেশ বেশি উন্নয়ন করেছে, সে ব্যক্তি নিঃসন্দেহে উত্তর দিবে বাংলাদেশ। এবং এটাই সত্যি। যদি পাকিস্তান উন্নয়নের দিক থেকে 2024 সালে থাকে, বাংলাদেশ থাকবে 2042 সালে। তবে হ্যাঁ, আজকের ভিডিওটিতে আমরা জানবো 2050 সালে বাংলাদেশ বনাম পাকিস্তানের অবস্থা কেমন হবে। ইতিমধ্যে পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের উন্নয়ন দেখে বলেছে, যে জায়গাটাকে আমাদের পূর্ববর্তী সরকার একটি বোঝা মনে করত, সেই জায়গাটি আমাদের থেকে অনেক অনেক উন্নয়ন করেছে বিভিন্ন খাতে। আমি যখন বেশ ছোট ছিলাম তখন আমাদের বলা হতো এটা আমাদের কাঁধের বোঝা। তবে যাই হোক, 2050 সালে বাংলাদেশের উন্নয়ন দেখে আপনি অবশ্যই অবাক হতে বাধ্য হবেন। কারণ বাংলাদেশ সামরিক খাতে ব্যয় করবে 100 থেকে 110 বিলিয়ন মার্কিন ডলার। তবে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। যদি 1971 সালে বাংলাদেশ এবং পাকিস্তান না ভাগ হতো, তাহলে বাংলাদেশের অবস্থা কেমন হইতো তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। চলুন সর্বপ্রথম পাকিস্তান সম্পর্কে জেনে আসি। 2050 সালে পাকিস্তানের মোট জনসংখ্যা হবে 375 মিলিয়ন। 2050 সালে জনসংখ্যার দিক থেকে ষষ্ঠ অবস্থান থাকবে পাকিস্তান। পাকিস্তানের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে হবে 2050 সালে 425 জন। পাকিস্তানে 2050 সালে সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করবে এমন শহরগুলোর মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে করাচি, লাহোর এবং ফাইসালাবাদ। চলুন বাংলাদেশের সাধারণ কিছু বিষয় দেখে আসি। 2050 সালে বাংলাদেশের জনসংখ্যা হবে 210 মিলিয়ন, যার জনসংখ্যার দিক থেকে বিশ্বের 10ম অবস্থানে থাকবে। 2050 সালে জনসংখ্যার ঘনত্ব থাকবে 1414। সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করবে এমন শহরগুলোর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রংপুর রয়েছে। 2050 সালে পাকিস্তানের জিডিপি নমিনাল হবে প্রায় 990 বিলিয়ন থেকে 1.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। এটা 24 সালে রয়েছে 380 বিলিয়ন মার্কিন ডলার। 2050 সালে পাকিস্তানের জিডিপির পিপিপি হবে 4.23 ট্রিলিয়ন মার্কিন ডলার। 2050 সালে পাকিস্তানিদের মাথাপিছু আয় হবে 4716 ডলার। 2050 সালে বিশ্বের ধনী শহরগুলোর মধ্যে পাঞ্জাব থাকবে অন্যতম অবস্থানে, কেননা এই শহর থেকে প্রায় 700 বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানের রাজস্ব খাতে যোগ হবে। তবে 50 সালে পাকিস্তানিদের শিক্ষার হার তেমন বৃদ্ধি পাবে না, মাত্র 80% হবে। তাছাড়া পাকিস্তানিদের গড় আয় হবে প্রায় 75 বছর। তবে দেশটিতে 2.5% মানুষ 2050 সালে গরিব থাকবে। তাছাড়া 2050 সালে পাকিস্তান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অনেকটা উন্নয়ন করবে। দেশটিতে 2050 সালে 90% মানুষ ইন্টারনেট ইউজার হবে, যেটা বর্তমানে রয়েছে 55%। 2050 সালে পাকিস্তান ডিফেন্স বাজেট দিয়ে থাকবে 50 থেকে 100 বিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানে অ্যাক্টিভ সেনাবাহিনী থাকবে 10 লক্ষ এবং পাওয়ারফুল দেশগুলোর মধ্যে 7 নম্বর অবস্থান করবে পাকিস্তান। 2050 সালে পাকিস্তানে 98% মানুষ বিদ্যুৎ ব্যবহার করবে। তাছাড়া ইসলাম ধর্মের অনুসারী পাকিস্তানে বেড়ে যাবে 2050 সালে। দেশটিতে 2050 সালে বিলিয়নিয়ারের সংখ্যা হবে প্রায় 150 জন। এরপর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দেখে আসি। 2050 সালে বাংলাদেশের জিডিপি নমিনাল হবে 1.17 ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে 2.54 ট্রিলিয়ন মার্কিন ডলার। তবে জিডিপির পিপিপি হবে 3.60 ট্রিলিয়ন মার্কিন ডলার। বলতে পারেন দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হবে বাংলাদেশ। 2050 সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে 12,295 মার্কিন ডলার। তাছাড়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে ঢাকা শহর থাকবে, কেননা বাংলাদেশের রাজত্ব খাতে প্রায় 800 বিলিয়ন মার্কিন ডলার এখান থেকে আসবে। 50 সালে বাংলাদেশের শিক্ষার হার হবে প্রায় 92%। বাংলাদেশের জনসংখ্যার গড় আয়ু হবে প্রায় 80 থেকে 83 বছর। একদম গরিব থাকবে না বললেই চলে, কেননা 0.28% মানুষ মাত্র গরিব থাকবে। 50 সালে বাংলাদেশের 19% মানুষ ইন্টারনেট ইউজার হবে। তাছাড়া বাংলাদেশ 2050 সালে বিশ্বের সামরিক শক্তিতে 26 নম্বর অবস্থানে থাকবে এবং ডিফেন্স বাজেট হবে 60 বিলিয়ন মার্কিন ডলার থেকে 110 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে প্রায় 100% মানুষ বিদ্যুৎ ব্যবহারকারী হবে। তবে চিন্তার বিষয়টি হচ্ছে বাংলাদেশের নাস্তিক ও হিন্দু ধর্মের অনুসারী বেড়ে যাবে। নাস্তিক হবে 0.4% এবং হিন্দু ধর্মের অনুসারী হবে প্রায় 12% এবং খ্রিস্টান ধর্মের অনুসারী হবে প্রায় 0.8%। ইসলাম ধর্মের অনুসারী 3% কমে হবে প্রায় 89.4%। 2050 সালে বাংলাদেশে 200 জনেরও বেশি বিলিয়নিয়ার থাকবে। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন 2050 সালে নেপাল হবে মুসলিম দেশ? তাহলে এই ভিডিওটি দেখুন। আই এম শিওর আপনি এই ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন। শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে। আর চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনার প্রতিটি মতো অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।